আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরোটাই সঙ্গে জুড়ে থাকো। শরীরটা অসুস্থ থাকায় বেশ কিছুদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে একটু শরীরটা বেশ ভালো লাগছে, কালকে থেকে একটু বেশ ভালো লাগছে। তো কালকে একটু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কালকে ছিল 22 রমজান। তো 22 রমজানের ভিডিওর সারাদিন আমরা মা মেয়ে মিলে কি করলাম সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে দেখতে পাবে, একদম সেহরি থেকে শুরু করে ইফতারি পর্যন্ত। সেহরির সময় যেহেতু আমাদের বাড়িতে ভাত খাওয়া হয়, তো প্রত্যেক দিন ভোরে উঠে ভাত রান্না করি। তো আজকে ভোরবেলায় রান্না করছিলাম বিফ পকোড়া। তো দোয়েলের পাপার বাড়ির সকলেরই এটা ভীষণ পছন্দের। আর দোয়েল আজকে যেহেতু রোজা রাখবে বলে নিয়ত করেছে সে, তো সে কারণে তার পছন্দের জিনিসটা তৈরি করছি অসুস্থ শরীর নিয়ে। তো দেখতেই পাচ্ছ এই পকোড়াটা কিন্তু প্রচণ্ড ভালো লাগে খেতে অনেকই। তো কোনো একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। বসে সেহেরি করছে। কি খাচ্ছ? পপকর্ন না, এটা পকোড়া, বিফ পকোড়া। বিফ পপকর্ন পকোড়া কেমন হয়েছে? ভালো হয়েছে, পকোড়ার মতো হয়েছে। তুমি কি সেহরি খাচ্ছ রোজা রাখার জন্য? রোজাকে চিপে ধরে আছো, নিয়ে খাবারটা খাচ্ছ, নিয়ে খাওয়া হলে ছেড়ে দিবা। তাহলে তুমি খাচ্ছ, আমিও খেয়ে নিই। আচ্ছা বেশ। বেশ কিছুদিন যাবৎ আমাদের মা মেয়ের প্রচণ্ড শরীর খারাপ বলতে শরীরটা ঠিক হচ্ছে একটু, আবারও কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। দেখতেই তো পেলে দোয়েলের ভয়েসটা কতটা বসে আছে গলাটা, ওকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো দোয়েল যেহেতু রোজা আছে, তার রোজা মানে হচ্ছে আমি তার রোজাটাকে ধরে থাকি আর সে একটু করে খাবার খেয়ে নেয়। তো কিন্তু সে রোজা আছে এটা তার বিশ্বাস। তো একটু বিকেলের দিকে ছাদে ঘুরতে আসলাম। তো আমার শাশুড়ি মায়ের এই বাগানে অনেক রকম ফুল ফুটেছে। তো সমস্ত ফুলগুলোর সঙ্গে তোমাদের একটু দেখা করিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবগুলোই কিন্তু খুব সুন্দর লাগছে। দোয়েল রোজা আছে, এই জন্য কিন্তু সে বেশি খাবার খায়নি, হালকা একটু খাবার খেত। তো সে কারণে তার চোখ মুখ একদম বসে গিয়েছে এবং সে আজকে সমস্ত কাজে আমাকে হেল্প করেছে, প্রায় রেগুলারই করে কিন্তু আজকে একটু বেশি হেল্প করছে। এই যে দেখতে পাচ্ছ চপ বেগনি তৈরি করার জন্য সে বেসনটা কিন্তু নিজেই মানে ভালো করে ফাটিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ পুরো বাটি একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু আমাকে কোনো রকমভাবেই হাত দিতে দিচ্ছে না। সে কিন্তু নিজেই করবে, আমি জোর করে নিয়ে নিচ্ছি কিন্তু সে আমাকে করতেই দিচ্ছে না নিজে করার জন্য। তো তার পছন্দের আজকে একটু একটু খাবারগুলো তৈরি করব। তো এখানে একটু ডালের হালুয়া তৈরি করছিলাম, বুটের ডালের, আর একটু সাবুদানার পায়েস তৈরি করব।
গলা ব্যথার কারণে ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারছি না। তো ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমাদের মা মেয়ের খুনসুটি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে আজকের ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। ইফতারের পরে দোয়েলকে দেখতে পাচ্ছ এখানে লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখছে। তো আমি তাকে বলেছিলাম যে মোবাইল দেখলে কিন্তু রোজা হবে না। তো সে ইফতারি হয়ে গেছে, সে কারণেই একটু মোবাইল দেখছে, সারাদিন দেখেনি। তো এখানে লুকিয়ে লুকিয়ে দেখছে, আমাকে মোবাইল দেখছে সেটা দেখতেই দিতে চাইছে না। ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিন আল্লাহ।